সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব কিভাবে বাইনারি যোগ, অক্টাল যোগ, ডেসিমেল যোগ ও হেক্সাডেসিমেল যোগ শেখা যায়। তো এখন দেখো, ছোটবেলা থেকে আমরা একটা যোগ শিখে আসছি। কি যোগ বলো তো? সেটা হচ্ছে ডেসিমেল অ্যাডিশন। তো তোমরা ভালো করে জানো সবাই যে কিভাবে ডেসিমেল অ্যাডিশন আমরা নির্ণয় করতে হয়। যেমন ছোটবেলা থেকে তোমরা কি শিখেছো? সাপোজ দেখো, 5, 9, 2, 3, 4, এখানে 3 দিলাম। তো তুমি যখন ছোটবেলায় যোগ শিখছো তখন এইভাবে যোগ শিখছো। দেখো, 2 আর 3 যোগ করলে কত হয়? 5। 9 আর 4 যোগ করলে 13। 13 3 বসে, হাতে থাকে 1। এই ওয়ানটা পাশের ডিজিটের নিচের ডিজিটের সাথে যোগ হয়ে উপরের সাথে যোগ হয়। তাহলে 4 আর 5 কত? 9। এখন একটা জিনিস জাস্ট লক্ষ্য করো, ডেসিমেল অ্যাডিশন, তার মানে ডেসিমেল কয় ভিত্তিক অঙ্ক? 10 ভিত্তিক অঙ্ক। এর ভিতর কয়টা অঙ্ক আছে বলো তো বাবা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো তো 10টা অঙ্ক আছে না? তোমরা একটাবার খেয়াল করে দেখো, তুমি যদি জাস্ট ডেসিমেল যোগ ভালোভাবে শিখতে পারো, আমি তোমাকে অবশ্যই করে বলছি তুমি সব যোগ পারবা। কেমন দেখো, তুমি 2 আর 3 যোগ করে 5। 5 কি কোনো হাতে থাকে? আচ্ছা, কেন হাতে থাকে না? দেখো তো, 2 আর 3 5, 5 কি ডেসিমেলে স্বাধীনভাবে আছে নাকি? দেখো তো, 0 থেকে 9 মধ্যে আছে কিনা? হ্যাঁ আছে। তার মানে এটা স্বাধীনভাবে বসছে। 9 আর 4 13, তুমি কি কোনো সময় 13 লিখছো? 13 লেখো নাই। কেন লেখো নাই? দেখো, 13 কিন্তু ডেসিমেলে নেই। 13টা কত ঘর উপরে হয়েছে দেখো তো বাবা? 13 ঘর ঠিক 10 থেকে 3 ঘর উপরে। তার মানে তুমি ইন্টারনাল ভাবে দেখো তো, তুমি যদি 10 বাদ দাও তাহলে কয় ভিত্তিক অঙ্ক পাচ্ছ? 10 ভিত্তিক অঙ্ক পাচ্ছ। তার মানে দুইটা ডিজিটের যোগফল ডেসিমেল ডিজিট হতে হবে। কি ডিজিট হতে হবে? ডেসিমেল ডিজিট। তাহলে তুমি 9 আর 4 যদি যোগ করো 13, 13 তুমি লিখতে পারবা না। কেন লিখতে পারবে না? 13 13 ডেসিমেলে নাই। 13 ডেসিমেল আছে? নাই। তাহলে তোমাকে কি করতে হবে? 13, 13 থেকে তুমি কে দেখো ইন্টারনাল 10 বাদ দিচ্ছ। 10 বাদ দিয়ে কত? 10 ভিত্তিক মান তুমি লিখছো। তাহলে 13 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 3। দেখো তো এবার 10 কয়বার বাদ দিচ্ছ? একবার বাদ দিচ্ছ। তাহলে 10 তুমি যদি একবার বাদ দাও তাহলে ক্যারি কয়বার থাকবে? ক্যারি 1। ওই ক্যারি 1 পাশের ডিজিটে যখন যোগ হচ্ছে, 3 আর 1 যোগ করলে 4, 4 আর 5 9। দেখো 9 এরও ক্যারি নেই। 9 কোনো ক্যারি আছে? কেন ক্যারি নাই? কারণ 9 স্বাধীনভাবে ডেসিমেলে আছে। তুমি যদি আরেকটু ভালোভাবে ফিল করো, দেখো এরকম, তোমাকে যদি একটা বড় অঙ্ক দেওয়া হয়, 99999, এরকম একটা অঙ্ক তোমাকে যোগ দেওয়া হলো, তুমি এটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তুমি দেখো, প্রথম তুমি 3টা 9 যোগ করলে কত হচ্ছে? 3 9 27। তো 27 কি ডেসিমেলে আছে? নেই। তাহলে 10 ভিত্তিক মান নির্ণয় করার জন্য আমরা কত বাদ দিব? তার বেজ বাদ দিব। বেজ অবশ্যই 10। তাহলে 10 বাদ দেওয়ার পরে কত হচ্ছে দেখো তো? 17। 17 কি আমি লিখতে পারি? কেন লিখতে পারি না? কারণ 17 স্যার ডেসিমেলে নেই। তাহলে আমি আবার 10 বাদ দেবো। কেন বাদ দেবো? 10 ভিত্তিক মান পাওয়ার জন্য। তাহলে কত পেলাম? 7। এইবার তুমি ভালো করে দেখো, 7 10 ভিত্তিক অঙ্কের মধ্যে আছে। তাহলে 7 আমি লিখতে পারি। এখন প্রশ্ন, স্যার হাতে থাকবে কত? তুমি 10 ভিত্তিক মান পাওয়ার জন্য তুমি কতবার ক্যারি বাদ দিয়েছো? 2বার বাদ দিয়েছো। কয়বার বাদ দিয়েছো? 2বার। তাহলে ক্যারি কত থাকবে? ক্যারি থাকবে 2। ওই ক্যারিটা এসে আবার পাশের ডিজিটের সাথে যোগ হবে। তাহলে পাশের ডিজিটের সাথে যোগ হলে কত হচ্ছে বলো তো? পাশের ডিজিটের সাথে যোগ হলে দেখো, 9 3 9 27 আর 2 কত? 29। 29ও কিন্তু তোমার ডেসিমেলে নেই। তাহলে অবশ্যই 10 বাদ দিতে হবে। কেন 10 বাদ দিবা? ডেসিমেল মান পাওয়ার জন্য। বাদ দিলে কত হচ্ছে বলো তো? 19। 19 থেকে যদি আবার তুমি 10 বাদ দাও কত হচ্ছে? 9। এবার 9 পেয়েছো? তাহলে 9 ডেসিমেল আছে, তাহলে 9 আমি লিখতে পারবো। এখন 10 কয়বার বাদ দিয়েছি দেখো তো? 2বার বাদ দিয়েছি। আবার ক্যারি 2 থাকতেছে। ওকে। এবার দেখো আবার সেম কেস। 27 আর 2 কত? 29। 29 থেকে তুমি 10 বাদ দিলে 19। 19 থেকে 10 বাদ দিলে কত হয়? 9। তুমি 9 লিখতেছো। কেন লিখতেছো? 10 ভিত্তিকের মধ্যে 9 আছে। কয়বার 10 বাদ দিয়েছো? 2বার। এই জন্য ক্যারি কত পাশে বসবে? 2। এখানে 2 কেন লিখতে পারবো? কারণ 2 ডেসিমেলে আছে। এবার একটাবার ফিল করো, 10 ভিত্তিক অঙ্কে যদি 10 ভিত্তিক মান পাওয়ার জন্য তুমি তার বেজ 10 বাদ দিতে পারো, তাহলে একটাবার ভাবো, বাইনারিতে কত বাদ দিবা? 2 বাদ দিবা। অক্টালে কত বাদ দিবা? 8 বাদ দিবা। হেক্সাডেসিমেলে কত বাদ দিবা? 16 বাদ দিয়ে 16 ভিত্তিক মান নির্ণয় করবা। এখন দেখো, এক পলকে আমরা বাইনারি যোগ শিখবো। কি যোগ শিখবো? বাইনারি। এখন বাইনারি অ্যাডিশন। ওকে, তাহলে তুমি একটাবার ফলো করো। বাইনারি যোগে তুমি দেখো 1 0 1 1 0 1 0 1 1, এরকম একটা অঙ্ক আমরা যোগ দিলাম সাপোজ। তো যোগ দেওয়ার পর তুমি জাস্ট সিম্পলি ভাবে ভাবো যে বাইনারি অ্যাডিশনে বাইনারি কয় ভিত্তিক অঙ্ক? 2 ভিত্তিক অঙ্ক। এর ভিতর কয়টা অঙ্ক আছে? 2টা অঙ্ক আছে, 0 আর 1। তাহলে তুমি 0 আর 1 যখন যোগ করছো, যোগফল কত? 1।
এখন তুমি বলো বাইনারিতে 0 1 আছে কিনা, তুমি যেটা ভাবছো সেটাই স্বাভাবিক যোগ। স্বাভাবিক যোগ মানে কি 0 1 যোগ করলে 1ই হয়, আবার 1 0 যোগ করলে কত হয় 1। এর কোনো হাতে থাকে? হাতে থাকে না। কেন থাকে না? কারণ 0 1 স্বাধীনভাবে বাইনারিতে আছে। আবার তুমি ভালো করে একটাবার ভাবো, 1 1 যোগ করলে কত হয় 2। 2 কি বাইনারিতে আছে? অবশ্যই নাই। তাহলে 2 ভিত্তিক মান পাওয়ার জন্য আমি কত এর আগে কত বাদ দিছিলাম? 10 ভিত্তিক মান পাওয়ার জন্য 10। তাহলে অবশ্যই এখানে 2 ভিত্তিক মান পাওয়ার জন্য কত বাদ দিব? তার বেস বাদ দিব। তাহলে 2 ভিত্তিকের ক্ষেত্রে 2 বেস বাদ দিলে কত পাবো? 2 ভিত্তিক মান পাবো। তাহলে 2 বাদ দিলে কত হচ্ছে দেখো তো? 0। আর 2 কয়বার বাদ দিয়েছো? একবার। তাহলে ওই ক্যারিটা আবার এখানে চলে আসবে। তাহলে ক্যারি চলে আসলে কত হলো? আবার সেম হলো 2। 2 এর থেকে কত বাদ দিব বলো তো বাবা? 2 বাদ দিব। তাহলে 2 বাদ দিলে কত হচ্ছে? 0। 2 কয়বার বাদ দিয়েছি? একবার। 2 কেন বাদ দিয়েছি? 2 ভিত্তিক মান পাওয়ার জন্য। কয় ভিত্তিক মান পাওয়ার জন্য? 2 ভিত্তিক। তাহলে ক্যারি 1টা অবশ্যই আবার এখানে চলে আসলো। এইবার ভালো করে দেখো তো, 1 1 যোগ করলে আবার কত হয়? 1 1 2 আর ক্যারি 1 দিয়ে 3। 3 কি বাইনারিতে আছে? তার মানে 2 ঘর ভিত্তিক থেকে কত ঘর উপরে আছে? 1 ঘর। তাহলে দেখো তো 2 বাদ দিলে কত হচ্ছে? 1। তাহলে 3 এর থেকে 2 বাদ দিলে কত হচ্ছে বলো তো? 1। তাহলে ক্যারি কয়বার বাদ দিয়েছো? একবার। আবার ক্যারি এখানে চলে আসলো। 1 1 2, 2 এর থেকে 2 বাদ দিলে কত? 0। ক্যারি কত? 1। 2 থেকে 2 কেন বাদ দিলা? 2 ভিত্তিক নাই তাই। তোমরা খুব ভালো করেই জানো বাইনারি যোগে কোনো সময় 0 1 ছাড়া কি অন্য কোনো অ্যান্সার হতে পারে? কোনো সময় হতে পারে না। তোমরা স্বাভাবিকভাবে এই রুলস ফলো করলে যে কোনো বাইনারি যোগ করতে পারবা। শুধু তাই না, তুমি আরো বড় যোগ করতে পারো। কেমনে? দেখো, আমি তোমাদের আরো একটু বড় অঙ্ক দিলাম। ভাবছো যে এত ছোট অঙ্ক তো সবাই করতে পারে। আমি তোমাদের এরকম একটা অঙ্ক আমি তোমাদের দিলাম। ওকে, আমি যদি আরো বড় দিই তাও সমস্যা, তুমি যত বড় খুশি একসাথে অনেকগুলো আমি আরো বড় করলাম। তাহলে আমি যদি আরো বড় করি তাহলে দেখো ইন টোটালি যোগ করলে কত হচ্ছে দেখো তো বাবা। তাহলে 1 1 2, 1 3, তুমি স্বাভাবিক যোগ করো। তাহলে 3 কি বাইনারিতে আছে? খালি একটা বার ভাবো, 3 বাইনারিতে নাই। তাহলে 2 ভিত্তিক মান পাওয়ার জন্য, বাইনারি মান পাওয়ার জন্য তাকে কি দিতে হবে? বেস বাদ দিতে হবে। বেস কত? 2। এর আগে কত বাদ দিয়েছিলাম তুমি একটা বার মনে করে দেখো তো। এর আগে 9 9 9 9 এরকম 9 9 18। 18 থেকে কত বাদ দিয়েছিলাম? 10 ভিত্তিক মান পাওয়ার জন্য তার বেস বাদ দিয়েছিলাম। বেস বাদ দিয়ে কয় ভিত্তিক মান পেয়েছিলাম? 10 ভিত্তিক। আবার এই 10 কয়বার বাদ দিয়েছিলাম? একবার। এই জন্য ক্যারি কত পেয়েছিলাম? 1। 9 9 18 1 19। দেখো যত বড় অঙ্কই হোক না কেন বেস বাদ দাও, দেখবা 0 থেকে 9 এর মধ্যেই পাচ্ছ। ক্যারি কত? 1। তেমনি এখানেও দেখো 1 1 2 1 3। 3, তাহলে 3 তো কোনো সময় অ্যান্সার হতে পারে না, কারণ 3 বাইনারিতে নাই। বাইনারি মান পাওয়ার জন্য আমরা কি বাদ দেব? বেস বাদ দেব। এখানে কত বাদ দিয়েছিলাম? 10 বাদ দিয়েছিলাম। কেন? ডেসিমেল যোগের জন্য, ডেসিমেল মান পাওয়ার জন্য। তাহলে এখন দেখো এখানে 3 এর থেকে যখন তুমি 2 বাদ দিছো কত পেয়েছো? 1। তখন জাস্ট দেখবা বেস বাদ দেওয়ার পরে ওই বাইনারি মান তুমি পাইছো কিনা। যদি তুমি বাইনারি মান পেয়ে যাও তাহলে এই অ্যান্সারটা তোমাকে এখানে ফোকাস দিয়ে রাখতে হবে। ওকে, আর কয়বার ক্যারি বাদ দিয়েছো? একবার। তাহলে ওই ক্যারিটা অবশ্যই তুমি কোথায় বসাবা? এখানে বসাবা। আবার সেম কেস 1 1 2, 1 3, 3 এর থেকে 3 যেহেতু বাইনারি নাই বেস বাদ দিবা। বেস বাদ দিলে কত হচ্ছে? 1। বেস কয়বার বাদ দিয়েছো? একবার। ক্যারি 1। এইবার দেখো এখানে যখন ক্যারি 1 দিলা তখন হয়ে গেল 4। 4 তো বাইনারিতে নাই। 4 থেকে তুমি যখন 2 বাদ দিচ্ছ তখন কত হচ্ছে? 2। এবার তো স্যার কি করব? বেস একবার বাদ দিয়ে তো আমার 2 মান পেয়েছে, 2 তো বাইনারিতে নাই। তাহলে কি করবা? আবার বেস বাদ দিবা। তাহলে আবার যদি বেস বাদ দাও তাহলে কি হচ্ছে? 0। এইবার দেখো তো বাইনারি মান পেয়েছো কিনা? হ্যাঁ, বাইনারি মান পেয়েছি। তাহলে স্টপ যাও। আর বেস কয়বার বাদ দিয়েছো? 2 বার। তাহলে অবশ্যই ক্যারি কত থাকবে? 2। আবার ক্যারি 2 যোগ করার পর এখানে কত হচ্ছে বলো তো? 2 1 3 4 5 6। তুমি সাধারণ যোগ। তাহলে 6। আবার এখানে আমি 6 লিখবো। 6 কি বাইনারিতে আছে? কোনো সময়ই নাই। তাহলে 6 থেকে 2 বাদ দিলাম। 4। 4 কি বাইনারিতে আছে? কোনো সময় নেই। আবার 2 বাদ দিব। কেন 2 বাদ দিচ্ছি? 2 ভিত্তিক মান পাওয়ার জন্য। আবার 2 বাদ দিই। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2। আবার 2ও তো বাইনারিতে নেই। আবার 2 বাদ দিলাম। কত হলো? 0। হ্যাঁ, 0 বাইনারিতে আছে। তাহলে ক্যারি কত থাকলো? 1 2 3। ক্যারি কত থাকলো? 3। তাহলে 3 আর এখানে 2 যোগ করলে কত হচ্ছে? 5। তাহলে অবশ্যই 5 এর থেকে তুমি কত বাদ দিবা? 2 বাদ দিবা। কেন বাদ দিবা? 2 ভিত্তিক মান পাও। 3। 3 এর থেকে 2 বাদ দিলে কত হবে? 1। তাহলে ক্যারি কত পেলাম? 2। তাহলে এই ক্যারি 2 কি স্যার সরাসরি বসাই দিব? কেন 2 সরাসরি বসাবা? কারণ 2 বসালে তো স্যার এখানে তো 2 ভিত্তিক বাইনারি অ্যান্সার হলো না। তাহলে অবশ্যই তুমি আবার 2 এর থেকে 2 বাদ দিবা। 0। ক্যারি কত পাবা? 1। তাহলে ইন টোটালি অ্যান্সার দেখো কিভাবে পেলা? 1 0 1 0 0 1 1। এই মানটা তুমি পাচ্ছ। হ্যাঁ, অবশ্যই তুমি এটা গ্রাফ খাতায় করবা। এটা যেহেতু প্র্যাকটিক্যাল ইন্টারনাল বেস, মূল রুলস,
মূল নিয়মে যোগ শিখা, তাহলে অবশ্যই তুমি এটা গ্রাফ অথবা পার্সোনাল আলাদা একটা খাতায় তুমি করবা, সেইভাবে তুমি অ্যান্সারটা বসাবা। এখন তুমি একটাবার ভাবো, এই নিয়মে যদি তুমি যে কোনো যোগ করো, তোমার কি সূত্র দরকার আছে? এখন আমরা ন্যাচারাল ভাবে বইয়ে যেমন সূত্র আছে, 0 0 যোগ করলে 0, তো 0 0 যোগ করলে তো 0ই, 0-র সাথে 1 যোগ করলে কত? 1, তো 0-র সাথে 1 যোগ করলে তো 1ই হয়, বাইনারিতে 1 তো আছে। আবার 1-এর সাথে 0 যোগ করলে কত হয়? 1, এটাও তো 1 আছে। এক এক যোগ করলে সবাই কি লেখে? স্যার 10 লেখে। বাইনারি এক এক যোগ লিখলে কত লেখে? 10। এখন তুমি অবশ্যই বলতে পারবা যে এক এক যোগ করলে কেন 10 হয়, এক এক যোগ করলে কেন 10 হয়, তুমি খুব ভালো করেই বলতে পারো, কারণ স্যার এক এক যোগ করলে কত হয়? 2 হয়, কিন্তু 2 তো বাইনারিতে নেই স্যার, তাহলে 2 ভিত্তিক মান নির্ণয় করার জন্য আমরা তার বেস বাদ দিলে কত হয়? 0, আর 2 একবার বাদ দেওয়ার জন্য ক্যারি 1। তাহলে এক এক যোগ করলে কেন 10 হয় তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে 1 + 1 = 10, এটার এক্সপ্লেন যদি কোনো সময় তোমাকে বলতে বলে স্যার, অবশ্যই সবার আগে হাত তুলে তুমি বলতে পারবা স্যার এক এক যোগ করলে 10 কেন হয়। ঠিক আছে, তো এখন কাম টু দা পয়েন্ট, তাহলে তুমি বাইনারি যোগ শিখলা। এইবার তুমি দেখো এক চান্সে তুমি অক্টাল যোগ শিখবা। কি যোগ শিখবা? অক্টাল এডিশন। কি এডিশন? অক্টাল এডিশন। তো অক্টাল যোগটা কেমন? তুমি আবারও সেম, অক্টাল কয় ভিত্তিক অঙ্ক? স্যার 8 ভিত্তিক অঙ্ক। অক্টাল ভিতর কয়টা অঙ্ক আছে? 0 1 2 3 4 5 6 7, এর বাইরে কি কোনো অঙ্ক আছে? কোনো সময় নাই। তাহলে তুমি অক্টাল যোগ করো, সাপোজ 4 7 2 3, এখানে আমি 3 দিলাম, এখানে 7, এখানে 7, এরকম একটা অক্টাল যোগ দিলাম। তো কিছু না, তোমার যোগ কি? 8 ভিত্তিক যোগ। কয় ভিত্তিক যোগ? 8 ভিত্তিক যোগ। তাহলে অবশ্যই 8 ভিত্তিক যোগে অবশ্যই তোমার অ্যান্সার হবে 8 ভিত্তিক। তার মানে অবশ্যই তোমার অ্যান্সার কি হবে বলো তো? 0 থেকে 7 এর মধ্যে হবে। তো 0 থেকে 7 এর মধ্যে যদি হয়, তাহলে তুমি বলো 3 3 যোগ করলে কত হয়? 6। তাহলে 6 কি অক্টালের মধ্যে আছে? অবশ্যই আছে। তাহলে এই 6 নিয়ে 6-এর কোনো হাতে কিছু থাকবে? কোনো সময় হাতে থাকবে না। কেন থাকবে না? কারণ স্যার অক্টালের মধ্যে 0 থেকে 7 আছে, 6ও আছে। ওকে, 7 আর 2 যোগ করলে 9। 9 তো আমরা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ অক্টালে 9 নাই। তাহলে 8 ভিত্তিক মান পাওয়ার জন্য তার বেস বাদ দিব। বেস বাদ দিলে কত হচ্ছে? 1। তাহলে ক্যারি কত থাকছে? অক্টাল কয়বার বেস বাদ দিয়েছি? একবার। তাহলে একবার ক্যারি কত? এখানে চলে আসবে। তাহলে ক্যারি যদি এখানে আসে, 7 7 14 আর একে কত? 15। 15 লিখতে পারবো? লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? 15 অক্টালে নেই। তাহলে 15, তাহলে 8 ভিত্তিক মান পাওয়ার জন্য কত বাদ দিব? 8 বাদ দিব। তাহলে কত হলো? 2 আর 5 7। ক্যারি কত? ক্যারি 1। ক্যারি 1 যদি 4 একে যোগ করি 5, এরপর 5 তো আছে অক্টালে। তাহলে আমরা এইভাবে অক্টাল যোগও শিখতে পারি। ওকে, বিষয় না। এইবার দেখো তাহলে কি কয় মিনিটে শিখলা? অনলি 1 মিনিটে দেখো অক্টাল যোগ শেষ। এইবার তুমি যদি আসো হেক্সাডেসিমাল অ্যাডিশন। হেক্সা অ্যাডিশন, তো হেক্সা অ্যাডিশনের বেলায় তোমাকে অবশ্যই রিমাইন্ড রাখবা হেক্সা কয় ভিত্তিক অঙ্ক? 16 ভিত্তিক, যেখানে 0 থেকে 9, যেখানে এ এর ভ্যালু কত? 10, বি এর ভ্যালু 11, সি এর ভ্যালু 12, ডি এর ভ্যালু কত? 13, ই এর ভ্যালু 14, এফ এর ভ্যালু কত? 15। এখন তোমাকে বলা হলো যে সিম্পলি একটা যোগ করো, 2a c 9 f 3, এখানে দিলাম সাপোজ কত দিলাম? 9 f 2 c 2, এরকম একটা যোগ আমি দিলাম। তো এরকম একটা যোগ দেওয়ার পর সেম কেস হবে। দেখো কোনো কঠিন বিষয় না। 3 আর 9 তুমি যোগ করো, 3 আর 9 যোগ করলে কত হয় বলো তো? 12। কিন্তু তুমি কি 12 এখন জাস্ট দেখবা যে 12 কি হেক্সাতে আছে? হ্যাঁ, হেক্সাতে আছে। তো কি আছে? হেক্সাতে সি আছে। তার মানে অবশ্যই তুমি হেক্সা এডিশনে হেক্সা ল্যাঙ্গুয়েজ ইউজ করবা। অবশ্যই হেক্সা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। তাহলে 3 9 12 না লিখে আমরা কি লিখবো? সি। এটার কি কোনো হাতে থাকে? হাতে থাকে না, কারণ 0 থেকে এফ এর মধ্যে এটা আছে। আবার দেখো 15 15, এফ এর মান 15 আর এফ এর মান কত? 15। তাহলে 15 15 যোগ করলে কত হয়? 30। 30 কি হেক্সাতে আছে? হেক্সাতে নেই। তাহলে 30 যেহেতু হেক্সাতে নেই, তাহলে হেক্সা মান পাওয়ার জন্য আমরা কত বিয়োগ দেব? 16। 16 বাদ দিলে কত হচ্ছে বলো তো বাবা? 14 হচ্ছে। 14 কে আমরা কি লিখবো বলো তো? 14 কে আমরা ই লিখবো। এখানে যেমন 12 কে আমরা কি লিখছি? সি। ওকে, এইবার দেখো 16 কয়বার বাদ দিছো? একবার।
একবার বাদ দেওয়ার কারণে ক্যারি কত 1, তাহলে ক্যারি 1 হলে 9 2 আর 1 কত 3 আর 9 কত 12, 12 কে আবার কত বলবো সি, ডিরেক্ট সি লিখবা, সমস্যা নাই, এখানে অপশন লেখার দরকার নাই, তুমি ডিরেক্ট হেক্সা ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, এখানেও ক্যারি নাই। আবার সি দেখো 12 12 24, 24 থেকে 16 বাদ দিলে কত হয় বলো তো 4, আর এদিকে 4 8, 8 তো হেক্সাতে আছে, তাহলে এখানেও আবার ক্যারি 1 থাকলো, তাহলে ক্যারি 1 2 একে 3 আর 10 কত 13, 13 কে আমরা কি বলি ডি, এখানে ক্যারি নাই কারণ হেক্সাতে আছে, তাহলে তাহলে বাকি কি আছে 2, তাহলে অ্যান্সার আমি কি পেলাম 2D8CEC। ওকে, তাহলে আমরা হেক্সাডেসিমেলে শেষ করে ফেলছি। দেখো আমরা কয়েক মিনিটে আমরা মূল নিয়মে বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সা যোগ ও ডেসিমেল যোগ সব শিখে ফেলছি। এখন এর বাইরে অনেক কিছু ক্রিটিক্যাল ট্রিক্স আছে, কিছু ক্রিটিক্যাল কোশ্চিন আছে। কেমন কোশ্চিন আছে তোমরা দেখো, অনেক সময় কোশ্চিন আসে বিভিন্ন বোর্ড কোশ্চিনে আসে। কেমন কোশ্চিন আসে যে 111 এর পরের সংখ্যা কত, এর পরের সংখ্যা কত, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 111 এর পরের সংখ্যা কত। তাহলে তুমি যখন বলবে পরের সংখ্যা কত, তার মানে কি তোমরা ভালো করেই জানো একের পরের সংখ্যা কত 2, 2 এর পরের সংখ্যা কত 3, ডেসিমেলে যদি জানো একের পরের সংখ্যা 2, 2 এর পরের সংখ্যা 3, তার মানে কি বা জানো পর মানে কি, পরের সংখ্যা মানে +1, পরের সংখ্যা মানে +1, তাহলে কোনো কিছু না, জাস্ট তুমি 111 এর সাথে +1 করবা। তোমরা জানো 1 1 যোগ করলে 2, 2 এর থেকে 2 বাদ দিলে 0, তাহলে 0 হলে কত হয় 10, 1 1 10 তোমরা শিখে আসছো, 1 1 যোগ করলে কত 2, 2 এর থেকে 2 বাদ দিলে কত 0, ক্যারি 1, তাহলে কত বসে 0 আবার ক্যারি 1, তাহলে 0 1 1 10 এর 0 ক্যারি 1, 1 1 10 এর 0 ক্যারি 1, তাহলে ক্যারি 1টা অবশ্যই পাশে যাবে, তাহলে 111 এর পরের সংখ্যা হচ্ছে 1000। ওকে, ডান, থ্যাংক ইউ। এইভাবে তোমাকে আবার অক্টাল থেকেও একটা প্রশ্ন আসে, অক্টাল থেকেও একটা প্রশ্ন আসে এরকম যে 277, এটা বিভিন্ন বোর্ডে আসছে, অক্টাল এর পরের সংখ্যা কত, পরের সংখ্যা কত, তাহলে অবশ্যই কি লিখবা +1, +1 কি 7 আর 1 8, অক্টালে কি 8 আছে, তাহলে 8 এর থেকে 8 বাদ দিলে কত হয় 0, ক্যারি কত 1, তাহলে 7 আর 1 কত 8, 8 এর থেকে 8 বাদ দিলে 0, ক্যারি 1, 2 1 3, তাহলে অক্টাল এর পরের সংখ্যা কত 300 অক্টাল। ওকে, এইভাবে তুমি আবার আরো একটা প্রশ্ন আসে, হেক্সাডেসিমেলও যদি পরের সংখ্যা বলে তাহলে কিভাবে বলবা, তাহলে হেক্সাডেসিমেলে সাপোজ এরকম একটা বললো এফ 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 হেক্সা এর পরের সংখ্যা কত, এর পরের সংখ্যা কত, তাহলে অবশ্যই সেম ভাবে কি হবে হেক্সা এডিশন +1, তার মানে হেক্সা এডিশন +1 হলে কি 15 একে 16, 16 কি হেক্সাতে আছে, তাহলে 16 বাদ দিলে কি 0, ক্যারি 1, তাহলে আবার 15 একে 16, 16 থেকে 16 বাদ দিলে 0, ক্যারি 1, তাহলে 15 একে 16, 16 থেকে 16 বাদ দিলে কত 0, ক্যারি কত 1, তাহলে এর পরের সংখ্যা কত 1000। খেয়াল করছো, তারপর এরকম অঙ্ক পরের সংখ্যা তোমাকে প্রত্যেকবার একটা আসার সম্ভাবনা বেশি। আবার এরপরে তুমি দেখবা এরকম জাতীয় অঙ্ক আসে যে 1 3 5 7 এর পরের কমটি, খুব ইম্পর্টেন্ট। এখন যেগুলো কোশ্চিন সলভ করছি সবগুলো ম্যাক্সিমাম বোর্ডে আসা, ম্যাক্সিমাম কলেজে আসা, ম্যাক্সিমাম টেস্ট পেপারে আসা। ওকে, টেস্ট মানে নির্বাচনী কলেজের টেস্ট এক্সামে আসা। এর পরের ক্রমটি, পরের ক্রমটি অক্টালে কত, অক্টালে কত, তাহলে তুমি কি অ্যান্সার করবা যখন দেখবা এগুলো ধারার অঙ্ক, যখন দেখবা যে 1 3 5 7, তুমি একটা বার খেয়াল করো একের পর কত করে ইনক্রিমেন্ট পেয়েছে 2 করে, 3 এর পর কত 2 5, 5 এর পরে কত ইনক্রিমেন্ট 7, তাহলে অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে স্যার এখানে অবশ্যই পরের কমটা হবে 7 + 2, কিন্তু অবশ্যই সেটা কিসে কম হবে, অক্টালে হবে। কিসে হবে, অক্টালে হবে। তাহলে 7 + 2 আমরা কি লিখবো 9 লিখবো, 7 + 2, তাহলে 7 আর 2 কত 9, 9 তো অক্টালে নাই, অবশ্যই অক্টাল অ্যান্সার হবে। তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1, ক্যারি কত 1, তাহলে এর পরের অ্যান্সার কত 1 1 অক্টাল। ওকে, তাহলে এরকম অক্টালের পরে আবার হেক্সাডেসিমেলের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন আসে এরকম, রিসেন্টলি অনেক নির্বাচনী কোশ্চিন আসছে যে 5D 15 এর পরের ক্রমটি কত, এর পরের ক্রমটি কত। এখানে কিন্তু বলে দেয় নাই যে তুমি হেক্সা না অক্টাল না ডেসিমেল, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে এখানে ডি আছে, তার মানে কি বলছে হেক্সাতে কম। ভালো করে দেখো তো সাধারণ অন্তর কত, ডি সমান কত, দেখো তো ভাইয়া ডি সমান 13, তাহলে 13 থেকে তুমি যখন 5 বাদ দিচ্ছ তাহলে কত হচ্ছে বলো তো 8, তার মানে ভালো করে দেখো
5-এর সাথে তুমি যখন 8 যোগ করছো কত হচ্ছে, হেক্সাতে 13 হচ্ছে। তো 13কে আমরা কি বলছি, ডি। ওকে, ডান। এরপরে দেখো 13-র সাথে, তার মানে ডি এর সাথে যখন তুমি 8 যোগ করছো কত হয় দেখো তো ভাইয়া। তাহলে ডি এর সাথে ডি সমান 13, 13 আর 8 কত দেখো তো ভাইয়া, 21। 21 কি হেক্সাতে আছে? তাহলে হেক্সা থেকে 16 বাদ দিলে কত হয় বলো তো, 5। তাহলে ক্যারি কত, 1। তাহলে পরের সংখ্যা কত হচ্ছে, 15। এই 15টা কিন্তু একটা সংখ্যা। এখানে আবার তোমরা অনেকেই ভুল করে ফেলো, তোমরা 15 স্যার 15 মানে তো স্যার এফ, কিন্তু এফ মানেটা কি? এফ মানে দুইটা ডিজিটের যোগফল 15 হতে হবে। যেমন তোমাকে আমি বললাম 8 আর 7 যোগ করো হেক্সাতে, তাহলে 15 হলো দুইটা ডিজিটের যোগফল, তখন তুমি এফ লিখতে পারো। কিন্তু এখানে দেখো ক্যারি আসছে, তার মানে এখানে অ্যান্সারটা কি, 15 বলতে হবে কি, 15। তাহলে 15 এর সাথে কত যোগ দিবা, 8। তাহলে 5 আর 8 কত, 13 কে আমরা কি বলি, তাহলে দেখো, তাহলে এখানে 15, তাহলে 15-র সাথে আমরা আবার কত যোগ দেব, 8। তাহলে 5 8 কত, 13, 13 কে ডি, ক্যারি তো নেই, তাহলে কত থাকলো, বাকি যা আছে 1D। তাহলে এর পরের অ্যান্সারটা কত, 1D। তুমি খুবই কমন পাবা এই অঙ্কটা, ঠিক আছে। ইনশাল্লাহ তোমাদের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল যোগের নিয়ম শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা সব বিয়োগের রুলস একটা নিয়মে আমি শেখাবো। আমি বারবারই বলছি, ডিফারেন্ট নিয়ম না, মেইন যোগের নিয়ম একটাই, যেটা আমরা ছোটবেলা থেকে শিখছি। আসলে ছোটবেলা আমাদের বেসিক কিছু লো ছিল, যার কারণে আমাদের এই ক্যালকুলেশনটা আবার আমাদের নতুন করে শেখানো লাগছে। ছোটবেলায় যদি একটাবার বেস কি জিনিস, আমরা ডেসিমাল যোগ, আমরা কিভাবে যোগ করতে হয়, পিওর রুলস যদি শিখতাম, তাহলে এখন আর নতুন করে তোমাদের এত টাইমও লাগতো না। যাই হোক শিক্ষার্থীরা, তোমরা লেগে থাকো, তোমাদের নেক্সট আস্তে আস্তে যত প্রকার মডেল কোশ্চেন, নির্বাচনী কোশ্চেন ইনশাল্লাহ আমরা সলভ করব। টেনশন করার দরকার নেই, তোমাদের যার যার প্রবলেম কমেন্ট বক্সে জানাবা, আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। ভালো থেকো সবাই।